হ্যালো গাইস আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নতুন টপিক নিয়ে নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য অলরেডি চলে আসলাম। আশা করি ভালো আছেন সবাই। এখন আজকে আমি সম্পূর্ণরূপে নতুন চ্যাপ্টার, নতুন বই, নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টি হলো কোম্পানি ল। তাহলে কোম্পানি লটা মানে কি? তাহলে আমি ফার্স্ট অফ অল টপিকের নাম রাখলাম কি, দেখেন, কোম্পানি ল। COMPANY, কোম্পানি, LAW ল। দেখেন, আমাদের ফার্স্ট বিষয়টা হলো কি কোম্পানি ল। হ্যাঁ, আমাদের ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হলো আমাদের কোম্পানি ল। তাহলে কোম্পানি ল আমাদের ফার্স্ট বিষয়, ঠিক আছে? এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যে কোম্পানি লটা কি, হ্যাঁ, এবং কাকে বলে। দেখেন, কোম্পানি ল, হ্যাঁ, দ্য পার্টনারশিপ অ্যাক্ট। কোম্পানি ল আমাদের বইয়ের নাম, এর ভিতর আর্ট হলো পার্টনারশিপ অ্যাক্ট 1932, ঠিক আছে? দ্য পার্টনারশিপ অ্যাক্ট, TAC, দ্য PART, পার্ট, NERSHIP, পার্টনারশিপ, ACT অ্যাক্ট 1932, ঠিক আছে? দ্য পার্টনারশিপ অ্যাক্ট 1932। তাহলে আমাদের এখানে তাহলে দেখেন, আমাদের এখানে বিষয় ছিল দুইটা। একটা হলো কোম্পানি ল আমাদের সাবজেক্টের নাম, আর একটা হলো পার্টনারশিপ অ্যাক্ট 1932। তাহলে পার্টনারশিপ অ্যাক্ট, দা পার্টনারশিপ অ্যাক্ট 1932, ঠিক আছে? তাহলে কি 1932 কি আমাদের পার্টনারশিপ অ্যাক্ট। এখন দেখেন, এই পার্টনারশিপ অ্যাক্টটা কি? সাধারণত আমরা পার্টনারশিপ, একটা হলো পার্টনারশিপ আর একটা হলো যৌথ, হ্যাঁ। তাহলে পার্টনারশিপ, আমরা যখন বলি যে পার্টনারশিপ মানে কি, পার্টনারশিপ বলতে বোঝায় কি, দেখেন, পার্টনার যে আমার লাইফ পার্টনার, যেমন আমরা বলি আমাদের লাইফ পার্টনার থাকবে মানে কি আমার সঙ্গী যে থাকবে, হ্যাঁ, এইটা এইরকম মনে করেন। আবার আমাদের পার্টনারশিপ আছে, পার্টনারশিপটা ব্যবহার করা হয় তখন যখন এক বা একের অধিক লোক, যখন একের অধিক লোক কোন একটি নির্দিষ্ট লক্ষ্যের উপর ভিত্তি করে বা ওই লক্ষ্যের উপর অটুট থেকে যখন নির্দিষ্ট একটি লাভ লস এর মধ্য দিয়ে যায় এবং সেটা কন্টিনিউ করে, এরকমই যদি কোনো একটি সিদ্ধান্ত দ্বারা পৌঁছায় বা কন্টিনিউ করে, তখন সেটাকে বলা হবে, যার সাথে থাকবে বা যার লাগে করবে, যাকে নিয়ে করবে, সেই লোকটাই থাকে পার্টনারশিপ। হ্যাঁ, এটা হলো পার্টনারশিপ। তাহলে পার্টনারশিপের ক্ষেত্রে আমাদের রিটেন এগ্রিমেন্ট লাগবে, কন্ট্রাক্ট থাকা লাগবে, মাস্ট কন্ট্রাক্টটা থাকতে হবে। তাহলে পার্টনারশিপ যখন তো বিজনেসের ক্ষেত্রে হয়, তাহলে ওই বিজনেসের ওই ব্যক্তির সাথে যে লাভ লস যা হয়েছে, এই লাভ লসের হিসাব যে আছে, হিসাবটা তাদের হিসাবের ডকুমেন্ট থাকতে হবে। যখন ওই ব্যক্তির লগে লাভ লসের হিসাবের ডকুমেন্ট থাকবে, তখন ওই ডকুমেন্ট থাকলে ওইগুলো যদি থাকে এবং কন্টিনিউ যদি ব্যবসা চালিয়ে যায় এবং লাভ লসের যদি সমানভাবে তারা পৃথকভাবে না, সমানভাবে যদি তারা ওইটা মানে কি included থাকে টু পারসন, দেন কল্ড ডাকা হবে পার্টনারশিপ স্টিম বা পার্টনারশিপ, ঠিক আছে? আবার যদি এটা হলো এই